যে হুমকির মুখে পালিয়েছে। কে পালিয়েছে সেটাই বর্ণনা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ডিসেম্বর 2024-এ বাজাজ মোটরসাইকেলের আপডেট দামের উপরে পর্যালোচনা হবে আজকের এই ভিডিওতে। এরই মধ্যে বাংলাদেশে অতি পরিচিত বা একদম কমন যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে, যেগুলো আমরা বেশি ব্যবহার করি, ক্রয় করে থাকি, সাজেস্ট করে থাকি, সেগুলোর দামের আপডেট এবং তার উপরে পর্যালোচনা পোস্ট করা হয়ে গেছে। বাকি ছিল শুধুমাত্র বাজাজেরটা। আজকে আমরা বলবো বাজাজের দামের আপডেটের পর্যালোচনা। তো পর্যালোচনার 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি, নভেম্বর 2024-এ বাজাজের প্রতিটি মডেল যে মূল্যে বাংলাদেশে বিক্রি হয়েছে, একই মূল্যে বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। কোনো পরিবর্তন নাই অফিসিয়াল দামের ক্ষেত্রে। পর্যালোচনার 2 নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি, বাজাজের সিটি 100 ইএস, প্লাটিনা 100 ইএস, প্লাটিনা 110 এইচ গিয়ার, পালসার 150 টুইন ডিস্ক, পালসার 150 টুইন ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস, এই 5টা মডেল খুব সম্ভবত আর দেখা যাবে না। গত কয়েক মাসের আলোকে কথাটা বলতেছি, নতুন করে খুব সম্ভবত এটা আর দেখা যাবে না। মাঝে মধ্যে আবার শোনা যায় যে সিটি 100 ইএস এবং প্লাটিনা 100 ইএস আসবে, মানে হালকা পাতলা একটু আভাস টাভাস পাওয়া যায় আর কি, কিন্তু বাস্তবে আর আসে না গত বেশ কয়েক মাস ধরে। পর্যালোচনার 3 নম্বর ব্যাপার সেটা হচ্ছে, নভেম্বর মাসের মতন ডিসেম্বর মাসেও আমরা দেখতে পাচ্ছি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে ডুবিয়ে রাখা হয়েছে, অর্থাৎ উৎপাদনে নেই বা থাকলেও মারাত্মক রকমের সীমিত। সেটা হচ্ছে পালসার NS 125, N160 FI ডুয়েল এবিএস, N160 কার্বোরেটর এবং N250। ফলে দীর্ঘদিন যাবৎ এসব মডেল দেশের সব বাজাজের শোরুমগুলোতে মিলছে না। কোনোটায় এক রং আছে তো আরেক রং নাই, কোনোটার অস্তিত্বও নাই শোরুমে। এই হচ্ছে অবস্থা। এটার ফলে কি হচ্ছে, ক্রেতা সাধারণের কেনার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ক্রয় করতে পারছে না। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে তুলনামূলকভাবে একটু বেশি পাওয়া গেছে, কিন্তু এটা আসলে ক্রেতাদের চাহিদার কাছে কিচ্ছু না। সুতরাং ওই একটু পাওয়া গেছে, এটা আসলে উল্লেখযোগ্য কোনো কিছুই না। 2025 সালের প্রথমার্ধে পালসার NS 125, N160 FI ডুয়েল এবিএস, N160 কার্বোরেটর, N250 এর মধ্যে কিছু মডেলে নতুন সংস্করণ আসার কথা রয়েছে। এখন সময় বলে দেবে কি সংস্করণ আনে বাজাজ। পর্যালোচনার 4 নম্বর ব্যাপার, নতুন মডেল হিসেবে 2025 সালের প্রথম দিকে আসার কথা রয়েছে পালসারের P150, পালসার F250 ইত্যাদি। কিন্তু 2025 সালের কোন মাসে ছাড়া হবে সেটা কিন্তু আমি কনফার্ম করে বলতে পারবো না। পর্যালোচনার 5 নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি, হিরো এক্সট্রিম 125 এবিএস বাজারে ছাড়ার পর মারাত্মক রকমের হুমকির মুখে পালিয়ে গেছে পালসার NS 125। এটা খুবই স্বাভাবিক যে পালসার NS 125 বৈশিষ্ট্যগত দিক থেকে হিরো এক্সট্রিম 125 এবিএস থেকে অনেক পিছিয়ে। নভেম্বরে অতি অল্প পরিমাণে NS 125 বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছিল অল্প কয়েকটা ডিলার পয়েন্টে, কিন্তু ডিসেম্বরে এটা একেবারে নির্বংশ হয়ে গেছে। খুব সম্ভবত এটা আর উৎপাদন করা হবেই না। ওইদিকে প্রিবুকের মাধ্যমে এক্সট্রিম 125 আর প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা থাকার কারণে নভেম্বর মাসে কিছু ক্রেতা NS 125 ক্রয় করে ফেলছে। ডিসেম্বরে অনেকে কিনতে চাইলেও শোরুমগুলোতে আর নাই। মানে এক্সট্রিম 125 এর ফিচারগুলা NS 125-কে এমন দাপড় দিছে, একদম পুরা নির্বংশ হয়ে গেছে বাংলাদেশ থেকে। অল্প কয়েকটা ছিল নভেম্বরে, ওগুলো মানুষজন কিন্তু কিনে ফেলছে, আর নাই। মানে বাজাজ কর্তৃপক্ষ ভালোভাবে বুঝা গেছে যে তারা NS 125 এর যে ডাইনামিক প্রাইস দিছিল, ভাই রে ভাই ডাইনামিক প্রাইস বলতেছি, হ্যাঁ ডাইনামিক প্রাইস দিছিল, এই ডাইনামিক প্রাইস এক্সট্রিম 125 এর প্রাইসের কাছে একেবারে এটা নস্যি অপরিপক্ক প্রাইস। এই কারণে NS 125 যদি তারা বাজারে ছাড়ে সেইটা একদম মারাত্মক রকমের লস প্রজেক্ট হয়ে দাঁড়াবে। সুতরাং কর্তৃপক্ষ ভালোই মানে লস গোনার আগেই এটার উৎপাদন
বন্ধ করে দিছে। ভবিষ্যতে যদি আনে অবশ্যই ভালো ফিচার দিয়ে আপডেট করে আনতে হবে, না হলে কম্পিটিশনের বাজারে এটা আসলে টিকতেই পারবে না। এরপরে আমরা যাব পর্যালোচনার 6 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি ডিসকভার 110 এবং ডিসকভার 125। এইটা বর্তমানে বিক্রি হচ্ছে, যেমন 125 বিক্রি হচ্ছে 1,60,500 টাকায়, আর 110 বিক্রি হচ্ছে 1,51,000 টাকায়। এইটা এই 2024 বা 25 তো চলেই আসছে, এই সময়ের জন্য এই দামটা মারাত্মক রকমের অসংলগ্ন একটা দাম। কেননা ওই দামের খুব কাছাকাছি অবস্থান করছে ওইসব মোটরসাইকেলের চেয়ে অনেক বেশি বৈশিষ্ট্য সম্পন্ন মোটরসাইকেল। এই অবস্থায় ডিসকভার 110 এবং 125ও কিন্তু প্রবল হুমকির মুখে রয়েছে। তবে এত কিছুর পরও আমি দেখছি যে বিপুল সংখ্যক ক্রেতা ঘুরে ফিরে এই ডিসকভার 110 বা 125 ক্রয় করে। এটার কারণটা কি? বাংলাদেশে দীর্ঘকাল ধরে ডিসকভার সিরিজের একটা পজিটিভ ইমেজ রয়েছে। তবে ডিসকভার যারা ক্রয় করে ইয়াং জেনারেশন বা একটু আধুনিক মনস্ক সম্পন্ন বাইকাররা কিন্তু ডিসকভার ক্রয় করে না, তারা কিন্তু একটু স্টাইলের জন্য চলে যায় টিভিএস রেডার 125-এ অথবা নতুন আসলো এক্সট্রিম 125-এ। এই হচ্ছে ব্যাপার। পর্যালোচনার সর্বশেষ ব্যাপার সেটা হচ্ছে কি পালসার 150 সিঙ্গেল ডিস্ক বর্তমানে বিক্রি হচ্ছে 1,93,750 টাকায়। পালসার 150 সিঙ্গেল ডিস্ক এবিএস বিক্রি হচ্ছে 2,03,750 টাকায়। এই পালসার 150 সিঙ্গেল ডিস্ক অনেক পুরনো মডেল, অনেক, এটা পুরা মানে দাদারও দাদা হয়ে গেছে, এবং বাংলাদেশেও কিন্তু এটা বাণিজ্যিকভাবে মারাত্মকভাবে সফল। 2024 সালে এই মোটরসাইকেলগুলো এই দামে বিক্রি করাটা এটা আমার কাছে একেবারে প্রত্যাখ্যান করার মতন দাম আর কি। সিঙ্গেল ডিস্কের দাম 1,65,000 বা 70, এবিএস মডেলের দাম 80 থেকে 85 হাজারের মধ্যে আনা উচিত বলে আমি মনে করি। তাছাড়া পালসার N160 FI ডুয়েল এবিএস, তারপরে হচ্ছে এই কার্বোরেটর যেটা করছিল N160-র মধ্যে, এগুলোর দামও আমার কাছে খুব একটা মানে জুইতের লাগে না আর কি। এগুলোর দামগুলোর আরও কমায় আনলে আমার মনে হয় ভালো হয় আর কি। কারণ এই N160 সিরিজটা বাংলাদেশের বাজারে কিন্তু একটু বয়স্ক হয়ে গেছে। তো বয়স্ক হয়ে গেছে ঠিক আছে, তো সেই সাথে দামটাও কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনলে একদম পুরো মিল মতন হইতো বলে আমি মনে করি। এখন ব্যবসা করি না, তো আসলে এত কিছু বুঝি না। তো ভালো থাকবেন সবাই, বিদায় নেব আজকে। আমাদের কথা হবে আবার অন্যদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।